গভীর রাত, চারপাশে কুয়াশা আর হালকা হাওয়া। দুই ছোট্ট বন্ধু গুলি আর বুলি বনের পথ ধরে হাঁটছে। গাছগুলো আজ যেন একটু বেশি নড়ছে, যেন কেউ তাকিয়ে আছে। হঠাৎ পাতার পিছন থেকে এক অদ্ভুত শব্দ এলো, যেন খুব ধীরে কেউ ফিসফিস করে বলল, ফিরে যাও। গুলি ভয়ে লাফিয়ে উঠল, আর বুলি চোখ বড় বড় করে চারদিকে তাকাচ্ছে। ওরা যখন একটু সামনে গেল, দেখতে পেল এক বিশাল বেঁকা কালো গাছ। গাছের মাঝখানে লাল আলো জ্বলছে, যেন ভেতরে কেউ আছে। ধীরে ধীরে গাছের ভেতর থেকে বের হতে লাগলো এক ছায়া। তার চোখ দুটো সাদা, উজ্জ্বল, শরীরটা ধোঁয়ার মতো নরম, অথচ ভয়ানক। গলি আর বুলি দৌড়াতে শুরু করলো। গাছের ডালপালা যেন তাদের আটকে দিতে চাইছে। ছায়াটা পিছনে পিছনে আসছে, গা ছমছমে শব্দ করতে করতে। ওরা হঠাৎ দেখলো একটা পুরনো কুঁড়ে ঘর। দুজনে ভেতরে ঢুকতেই মোমবাতি নিজে নিজে জ্বলে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে ছালাটা চুপচাপ তাকিয়ে আছে। ঘরের ভেতর ভেসে উঠল এক পুরনো স্ক্রল। ওতে লেখা, এই গাছ এক অভিশপ্ত গাছ, যা শিশুদের ধরে রাখে। তবে মুক্তির উপায়ও আছে, আলোই পারে অন্ধকারকে থামাতে। যখন ছায়াটা ঘরে ঢুকে পড়ল, বুলি লণ্ঠনটা উঁচু করে ধরল। সঙ্গে সঙ্গে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আর ছায়াটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সকালের আলো ফুটল, আর গুলি বুলি বনের বাইরে বের হয়ে এলো স্বস্তির হাসি নিয়ে। তো বাচ্চারা, আজ এই ছোট্ট ভূতের গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। এই রকম গল্পের জন্য চোখ রাখুন সরোজ মণ্ডল ইউটিউব চ্যানেলের হোম পেজে ও প্লে লিস্টে। বিশেষ ঘোষণা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে দাও। দেখা হচ্ছে নতুন বিনোদনে। ধন্যবাদ।